হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আর আমি আশা করব আপনারা সবাই আমার ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আজ আপনাদের সঙ্গে যে জিনিসটা আমি শেয়ার করব সেটা হচ্ছে বেগুনের একটি রেসিপি। আসলে মাছ মাংস যখন খেতে একদমই ভালো লাগে না, মুখে অরুচি চলে আসে, ঠিক এই সময় যদি আপনি বেগুনের এই রেসিপিটা একবার করে দেখেন তাহলে খাবারের মেনু চেঞ্জ হওয়ার কারণে মুখের রুচিও অনেকটাই ফিরে আসে। তো প্রথমে যেটা করতে হবে, এরকম ছোট ছোট কিছু বেগুন নিতে হবে। আর তারপরে বেগুনের সাইডে, ডাটার সাইডে যে পাতার মতন অংশটা থাকে সেটা আমি ফেলে দিয়ে এবং ডাটার উপরের অংশটুকু কিছুটা রেখে এবং বাকিটুকু কেটে ফেলতে হবে। তারপর বেগুনের নিচের দিকে ক্রস করে মাছ বরাবর পর্যন্ত কেটে নিতে হবে এবং আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে কেটে নিতে হবে। তারপর এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন বাটা, টক দই সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। বেগুনের এই রেসিপিটি সত্যিই দুর্দান্ত হয়ে থাকে, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যখন মাছ মাংস একদমই খেতে ইচ্ছে করে না তখনই আমি এই রেসিপিটি করে থাকি। আর এটা খেলে মুখের রুচি যেমন চেঞ্জ হয়ে বা ফিরে আসে, তেমনি খাবারের স্বাদও অনেকটা পরিবর্তন হয়। তাই যখনই আমার কোনো কিছু ভালো লাগে না তখন আমি এই জিনিসটি করে থাকি। তো খুব ভালোভাবে যখন এটা মেশানো হয়ে গেল, আমি তখন এই যে বেগুনের যে অংশটুকু আমি কেটে নিয়েছিলাম সেই কাটার অংশে এই পুরটাকে আমি ভরে দিচ্ছি, মানে মশলার এই পুরটাকে আমি ভরে দিচ্ছি। ভরে দিয়ে এবং খুব ভালোভাবে এটাকে ভরে নিতে হবে যাতে কোনো অংশ খালি না থাকে। সম্পূর্ণ অংশটা খুব ভালোভাবে ভরে নিতে হবে। তারপর এটাকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে, যেভাবে আমরা নর্মালি বেগুন ভেজে থাকি। তারপরে অবশিষ্ট যে মশলাটুকু রয়েছে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে সেটাকে এই বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে এবং এই বেগুনটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে, অর্থাৎ খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। রান্নার শেষ পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তবে আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই আমি একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এটা খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল, একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। আমার মনে হয় আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।